1984 সালের 31শে অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেন তার শিখ দেহরক্ষীরা। আর তারপরে শুরু হয় শিখ বিরোধী দাঙ্গা, যার ফলে দিল্লিতে হিন্দু শিখ সংঘর্ষণ হয় ও শত শত মানুষ মারা যায়। আর এই ঘটনাই ইতিহাসে 1984 সালের দাঙ্গা বা শিখ বিরোধী নামে পরিচিত। আর এখান থেকেই উঠে আসে আমাদের আজকের বুক রিভিউ, কাল রাত্রি, সায়ন্তনী পুততুণ্ডুর লেখা। একদম টান টান উত্তেজনা, মাত্র পড়ে শেষ করলাম। এবার আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এই বইতে রয়েছে 72 ঘন্টার একটি কেস। আপনারা যারা যারা অধীরাজকে চেনেন তারা হয়তো এতদিনে এই বইটি পড়ে ফেলেছেন, আর যারা পড়েননি অবশ্যই পড়বেন। আর অধীরাজকে যারা যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, সায়ন্তনী পুততুণ্ডুর লেখা বাকি যে অধীরাজ সিরিজগুলো আছে অবশ্যই পড়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এবার আসি মূল বিষয়। পুরো প্রায় 800 পাতার এই বইটি শেষ করে উঠলাম। একটু সমস্যাই হয়েছে শেষ করতে, কারণ লেখাগুলো খুবই ছোট। আমার যা মনে হয়েছে, বইটি যদি 2টো পার্ট করা হতো কি 3টে, ভীষণ ভালো হতো, কারণ লেখাগুলো অত্যাধিক ছোট, পড়তে খুবই সমস্যা। বাকিদের জানি না, আমার একটা ব্যক্তিগত সমস্যা হয়েছে, পড়তে খুবই সমস্যা হয়েছে, তাই এটা শেষ করতে আমার প্রচুর টাইম লেগে গেছে। যাই হোক, ফাইনালি শেষ হয়েছে। তো অধীরাজ কীভাবে 72 ঘন্টার মধ্যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে পরাজিত করলো, কিংবা নাও করতে পারে, সেটা আমি বলবো না, সেটা পড়ে জানতে হবে। তো এই বইতে রয়েছে 72 ঘন্টার গল্প। একটু আগে যে ইতিহাসের কথা আমি বললাম, সেখান থেকে উঠে আসা এক শিখ ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প এখানে রয়েছে, যে নিজে অধীরাজকে 72 ঘন্টা সুযোগ দিয়েছে তাকে ধরার জন্য। এবার তার লক্ষ্য কলকাতা, তিলোত্তমা। দিল্লি, কানপুর, বেঙ্গালুরুর পর এবার কলকাতার কেঁপে ওঠার পালা। অধীরাজ কি পারবে তার টিম নিয়ে এই মাস মার্ডারটা সলভ করতে? তাকে দেখে পোড়া খাওয়া ক্রিমিনালরাও ভয়ে ভিড়মি খায়। ইতিহাস জন্ম দিয়েছিল এক ফ্র্যাঙ্কেনস্টাইনের। ইতিহাস ভুলে গেলেও ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু ভোলেনি তার স্রষ্টাদের, কখনোই ভোলে না। যারা তাকে সৃষ্টি করেছিল তাদের শেষ করতে আসছে সে, হাতে মাত্র 72 ঘন্টা। আর এই 72 ঘন্টায় কি কি হয়েছে, বর্ষের মুখে পড়েছে, সবটাই জানতে হলে পড়তে হবে এক টান টান উত্তেজনার সিরিজ, অধীরাজ সিরিজ। মূল্য 649 টাকা, ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা। প্রচ্ছদ সৌজন্য চক্রবর্তী, মূল্য 649 টাকা। অনলাইনে হয়তো একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা। প্রকাশক বিভা পাবলিকেশন। একটাই কথা বলবো, যদি অধীরাজকে পছন্দ হয়, অধীরাজের পুরো টিমটিকে পছন্দ হয়, বা অধীরাজের গল্প যারা পড়েছো তারা অবশ্যই এটা পড়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে।